নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি যেতে চলেছি পানিহাটি। পানিহাটির কোথায় যাব সেটা এখন বলবো না, যাওয়ার পরে দেখাবো যে পানিহাটিতে আমি কোথায় যাব। তো এখন যাওয়া যাক। তো বন্ধুরা, এখন আমি বারাসাত স্টেশনে চলে আসলাম। এবার এখান থেকে ট্রেন ধরে আমি যাব মধ্যমগ্রাম। তো বন্ধুরা, আমি মধ্যমগ্রাম স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমি এবার অটো ধরব। মধ্যমগ্রাম ব্রিজের এখান থেকে আমি ওই তো সামনে দেখা যাচ্ছে অটো, এখান থেকে অটো ধরব। অটো ধরে আমি যাব বিটি রোড পানিহাটি। তো বন্ধুরা, আমি এখন বিটি রোড চলে এসেছি। এবার রাস্তাটা পার হয়ে তারপরে এখান থেকে আমি যাব বারো মন্দির ঘাট। ফাইনালি বন্ধুরা, এখন আমি এই জায়গায় চলে এসেছি যেখানে আসার কথা ছিল। এই জায়গাটার নাম হচ্ছে পানিহাটি বারো মন্দির ঘাট। তো এখানে চলে এসেছি, এবার জায়গাটা তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো। তো চলো। তো বন্ধুরা, এই জায়গাটাকে বারো মন্দির ঘাট বলার কারণ হচ্ছে এইখানে 6টা মন্দির আছে শিব মন্দির এই ডান দিকটায়, আর বাঁ দিকে এখানেও 6টা মন্দির আছে শিব মন্দির, যার জন্য এই জায়গাটার নাম বারো মন্দির ঘাট দেওয়া হয়েছে।
তারপরে এই পিছনে হচ্ছে ত্রিনাথ বাবুর ঘাট। তো এখানে আসলাম, এই জায়গাটাও তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, চলো আসো। বন্ধুরা, 12 মন্দির ঘাট থেকে ত্রিনাথ ঘাট আসতে 9 মিনিট টাইম লাগে যদি তোমরা হেঁটে আসো। আর যদি ভ্যান বা টোটো পেয়ে যাও তাহলে 2 থেকে 3 মিনিট আসতে টাইম লাগবে। বন্ধুরা, এটা হলো চাপা ফুল গাছ। এই গাছটা আমি এত বড় কোনোদিনও দেখিনি, এটা হয়তো অনেক পুরনো গাছ হবে। তো এখানে যদি আসো তো এই গাছটা দেখতে পারবে, অনেকই বড় গাছটা, অনেকটাই বড়। তো বন্ধুরা, ত্রিনাথ ঘাটটা পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখালাম। যদি মনে হয় যে ছুটির দিনে এসে এই জায়গায় ঘুরে যাবে তো ঘুরে যেতে পারো। বিকালবেলার দিকে এসে ছুটির দিনে 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক তোমরা এসে ঘুরে যেতে পারো। আর এই যে মন্দিরটা, এটা হচ্ছে ভবানী মায়ের মন্দির, অনেকই পুরনো মন্দির, ব্রাহ্মণের বললো যেটা শুনলাম আমি। আর পাশেই সৎসঙ্গ মন্দির অনুকূল ঠাকুরের। তো তোমাদের যদি মনে হয় এসে ঘুরে যাবে তো ঘুরে যেতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু এত অবধি। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তাহলে আজকের মতন